সাবার জৈনা খেয়ে গোল্ড। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কে গোল্ড ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে রক্তের গ্রুপ একই হলে কি বাচ্চা প্রতিবন্ধী হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে যে স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি একই হয় তবে তাদের সন্তান নাকি প্রতিবন্ধী হতে পারে। এই ভয়ে অনেক পরিবারে বিয়ে ভেঙে যায় কিংবা গর্ভবতী মা ও বাবা দুশ্চিন্তায় ভোগেন। কিন্তু আসলে কি তাই? বিজ্ঞান এবং ইসলাম এই বিষয়ে কি বলে? আজকের ভিডিওতে আমরা এই ভুল ধারণাটি ভেঙে দেব। সরাসরি বিজ্ঞানের কথায় আসি। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়াতে কোনো সমস্যা নেই, অর্থাৎ স্বামী ও পজিটিভ এবং স্ত্রীও ও পজিটিভ হলে সন্তানের শারীরিক বা মানসিক কোনো সমস্যা হওয়ার ভয় নেই। মূলত রক্তের গ্রুপ এক হওয়া বা আলাদা হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হল RH ফ্যাক্টর। জটিলতা কেবল তখনই হতে পারে যদি মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হয়, যেমন A নেগেটিভ, B নেগেটিভ, O নেগেটিভ বা AB নেগেটিভ, এবং বাবার রক্তের গ্রুপ পজিটিভ হয়। একে বলা হয় RH ইনকম্প্যাটিবিলিটি। তবে বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এর সহজ সমাধান রয়েছে। গর্ভাবস্থায় বিশেষ ইনজেকশন যেমন অ্যান্টি-ডি নেওয়ার মাধ্যমে এই ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব। তাই রক্তের গ্রুপ একই হওয়া মানেই সন্তান প্রতিবন্ধী হওয়া, এই ধারণা পুরোপুরি ভিত্তিহীন। এবার আসা যাক ইসলামিক দৃষ্টিতে। ইসলামে বিয়ের ক্ষেত্রে রক্তের গ্রুপ একই হতে হবে বা ভিন্ন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইসলাম সবসময় জ্ঞান ও সতর্কতাকে প্রাধান্য দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশগত রোগের বিস্তার রোধে আত্মীয়তার বাইরে বিয়ের ক্ষেত্রে কিছুটা উৎসাহ দিয়েছেন, তবে রক্তের গ্রুপ একই হওয়াকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেননি। কুরআন বা সুনার কোথাও বলা হয়নি যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সন্তান অসুস্থ হবে, বরং ইসলাম আমাদের শিখিয়েছে বিশেষজ্ঞ বা চিকিৎসকদের পরামর্শ নিতে। সূরা আন-নাহলে বলা হয়েছে, তোমাদের যদি জানা না থাকে তবে জ্ঞানীদের বিশেষজ্ঞদের জিজ্ঞেস করো। সুতরাং চিকিৎসকরা যখন বলছেন এটি কোনো সমস্যা নয়, তখন এটিকে ধর্মীয়ভাবে বাধা হিসেবে দেখার সুযোগ নেই। তাহলে আপনাদের কি করা উচিত? বিয়ের আগে বা সন্তান নেওয়ার আগে দুশ্চিন্তা না করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। স্বামী স্ত্রী উভয়ের রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে নিন। যদি স্ত্রীর রক্ত নেগেটিভ এবং স্বামীর রক্ত পজিটিভ হয় তবে ডাক্তারকে আগে থেকেই জানিয়ে রাখুন। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে সুস্থ ও স্বাভাবিক সন্তান জন্ম দেওয়া একদম সম্ভব। ভুল ধারণা আর গুজব থেকে দূরে থাকুন। বিজ্ঞান এবং ধর্মের সঠিক ব্যাখ্যা জানুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার এটি শেয়ারে অন্য কারো মনের ভয় দূর হয়। আল্লাহ হাফেজ।